একজন প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি নিসাবের মালিক ছিলেন, রমজানে জাকাতও দিয়েছেন, কিন্তু কোরবানির আগে বড় একটা খরচের কারণে তিনি নিসাবের মালিক না, কোরবানির দিনগুলোর আগে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? অর্থাৎ কোরবানির যে 3 দিন, 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, 10 জিলহজের সূর্যোদয় থেকে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টা যে কোরবানির সময়, এই সময়ে যদি কেউ নিসাবের মালিক না থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে না, তার উপর কোরবানি ওয়াজিব না। কোরবানির সময় এই 3 দিন, 10 জিলহজের সূর্যোদয়ের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে কেউ যদি নিসাবের মালিক থাকে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। এই সময়ে যদি কেউ নিসাবের মালিক না থাকে তার উপর কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাবের মালিক যেভাবে জাকাতের মধ্যে হইতে হয়, যে 1 বছর পূর্ণ হইতে হয় নিসাবের মালিক অবস্থায়, কোরবানির মধ্যে কিন্তু এটা জরুরি না কোরবানি ওয়াজিব হওয়ার জন্য। বরং কেউ যদি এই সময়ে, ধরেন কোরবানির 2 দিন আগে সে বিপুল পরিমাণ সম্পত্তি তার কাছে আসছে এবং সে কোরবানির দিন সে নিসাবের মালিক, তাহলে কিন্তু তার উপর কোরবানি করা ওয়াজিব। 1 বছর পূর্ণ হইতে হবে এটা জরুরি না। একইভাবে কেউ যদি এই বছর সে নিসাবের মালিক ছিল, 2 দিন আগেও নিসাবের মালিক ছিল, কিন্তু কোরবানির 1 দিন আগে তার একটা বড় খরচ হয়ে যাওয়াতে তার সম্পত্তির পরিমাণ যদি কমে গিয়ে থাকে নিসাবের থেকে, নিসাবের যে নির্দিষ্ট সীমা এর থেকে, তাহলে তার উপর আর কোরবানি ওয়াজিব হয় না।